नमस्कार बंधुरा 8 डिसेम्बर साल 1984 रात ठीक 12टार समय भोपाल जंक्शने स्टेशन सुपारिनटेंडेंट एच.एस. भुर्वे और डेपुटी स्टेशन सुपारिनटेंडेंट गोलाम दस्तगीर राते डिউটি दिच्छिल। एकटार समय गोरखपुर बम्बे एक्सप्रेसের ट्रेन एसे पौंछाय और दस्तगीर केबिन থেকে बेर हय। ठीक तखनই तार अजाना चोख জ্বালা करते शुरू करे और गलाय काशी शुरू हो जाए। से तार सिनियर एच.एस. भुर्वोके खुঁজছে এই কথাটা বলার জন্য, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর দেখে ভুর্বে মাটিতে পড়ে রয়েছে। দস্তগীর ছুটে গিয়ে ভুর্বের নিঃশ্বাস চেক করতে গিয়ে দেখে সে আর বেঁচে নেই। তখনই সঙ্গে সঙ্গে দস্তগীর বুঝে নেয় যে এখানে কিছু একটা সমস্যা হচ্ছে। আসল কথা হলো কি, ভোপাল জংশন স্টেশন থেকে মিনিমাম 1 কিলোমিটার দূরে ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি আছে, যেখানে খুব বড় ক্ষতি হয়ে গেছে। 50,000 পাউন্ডের বিষাক্ত গ্যাস এই ফ্যাক্টরি থেকে লিক হচ্ছে। এমআইসি, হাইড্রোজেন সায়ানাইড, পসজিন আরও অনেক বিষাক্ত গ্যাস এই ফ্যাক্টরি থেকে বেরিয়ে শহরের চারিদিকে খুব দ্রুত ছড়াতে লাগে। স্টেশনের মোস্ট সিনিয়র পার্সন এখন দস্তগীর। এ ডিসাইড করবে গোরখপুর বম্বে এক্সপ্রেসের ট্রেন সময়ের আগে বের করার। প্ল্যান অনুযায়ী ট্রেন এখনও 20 মিনিট স্টেশনে দাঁড়াবে। ট্রেনের প্যাসেঞ্জাররা জানালা দরজা বন্ধ করে রেখেছে। দস্তগীর চায় না ট্রেনের লোকেদের কোনো ক্ষতি হোক, সেই জন্য তার প্রোটোকল ভেঙে দেয়। ও স্টেশন স্টাফকে বলে ট্রেনকে ডিপার্চার করার জন্য ক্লিয়ার করো, আর এই প্রোটোকলকে ভাঙার দোষ ও নিজে নেয়। এর মধ্যে দেখা যায় স্টেশনের লোকেদের ভিড় জমতে, কারণ এই দুর্ঘটনাটা যখন হয় তখন রাতে বেশিরভাগ লোক শুয়েছিল। তাদের নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তো কিছু লোক যাদের কাছে নিজেদের গাড়ি ছিল তারা শহরের বাইরে চলে যায়। আর অন্যদিকে যাদের কাছে গাড়ি নেই তাদের মধ্যে বেশিরভাগ লোক স্টেশনে এসে জমা হতে থাকে, কারণ ওরা জানে না ওই সময় কি করবে। ভোপাল জংশন স্টেশনে ভিড় ধীরে ধীরে বেড়েই চলেছে। চারিদিকের লোক কাশছে, বমি করছে আর কাঁদছে। দস্তগীর এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে দৌড়াচ্ছে লোকেদের সাহায্য করার জন্য। এ আশেপাশের স্টেশন থেকে সোর্স কল করে, আর সেখান থেকে 4 অ্যাম্বুলেন্স, প্যারামেডিক এবং রেলওয়ে ডক্টর আসে আর সাহায্য করে। এসব করা সত্ত্বেও এই বিষাক্ত গ্যাস থেকে বাঁচা খুব কঠিন। একদিকে কিছু লোক বেরিয়ে স্টেশনে যায়, আর অন্যদিকে এর থেকেও বেশিরভাগ লোক বেরিয়ে হসপিটালে যায়। স্বাভাবিক ব্যাপার, রাতে ঘুমাতে ঘুমাতে যদি তোমার চোখ জ্বালা করে, হাঁচি হয়, কাশি হয়, দম নিতে কষ্ট হয়, তা তুমি হসপিটালেই যাবে। কিন্তু প্রবলেম তো এটা, না রেলওয়ে ডক্টর জানে না হসপিটালের ডাক্তার জানে যে এখানে কি হয়েছে, কেননা এরকম সিমটম আগে এরা কখনো দেখেনি। ডাক্তার জানে না লোকেদের কী রোগ হয়েছে, কী করণীয়। ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি থেকে মিনিমাম 3 কিলোমিটার দূরে রয়েছে ভোপাল হামিদিয়া হসপিটাল। ওই দিন এই হসপিটালে 1200 বেডের ক্যাপাসিটি ছিল। রাত 1:15 ওই হসপিটালে একটা পেশেন্ট আসে আর বলে ওর চোখে খুব ইরিটেশন হচ্ছে। তার ঠিক 5 মিনিট পর ওই হসপিটালে হাজার হাজার লোকের ভিড় জমে যায়। কিছু ডাক্তার ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরি কোম্পানি থেকে খোঁজ চালায় কি ওখানে কিছু হয়েছে কিনা, কিন্তু ওখান থেকে ভুল ইনফরমেশন আসে। কোম্পানির মেডিকেল অফিসার এলডি লয়ার ডাক্তারকে বলে এই গ্যাস পয়জন নয়, পেশেন্টের চোখে ভেজা পট্টি বেঁধে দাও, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। এর মধ্যে সুপারিনটেন্ডেন্ট পুলিশ সৌরাজপুরি তার কন্ট্রোল রুমে যায় আর দেখে তার স্টাফরা জোরে জোরে কাশছে আর চোখ মুখ ডলছে। সময় ছিল রাত 1:25। এই কার্বাইড কোম্পানিতে ফের ফোন করা হয়। 2 বার ফোন করার পর জবাব মেলে এভরিথিং ইজ ওকে, সব কিছু ঠিক আছে। আর যখন 3 নম্বর কল করা হয় তখন বলে কি হয়েছে এখানে জানি না আমি স্যার। রাত 2:10 হসপিটালে পেশেন্টের সংখ্যা 4000-এর কাছে পৌঁছে গেছে। ভোপাল জংশন স্টেশনে এক আলাদা খপে মেতে উঠেছে। স্টেশন এবং হসপিটালের ডাক্তাররা পুরো চেষ্টা করছিল লোকেদের জীবন বাঁচানোর জন্য, কিন্তু অন্যদিকে এরা জানে না এই রোগের ট্রিট কীভাবে করা যায়। বেশিরভাগ ডাক্তার চোখ জ্বালা ঠিক করার জন্য এয়ারড্রপ দিয়ে দেয় আর অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, আর পেটে যে সমস্যা হচ্ছিল তার জন্য অ্যান্টিঅ্যাসিড দিয়ে দেয়। কিন্তু আসল ট্রিটমেন্ট তখনই করা যেত যে এই গ্যাস আসলে কি। সঠিক টাইমে সঠিক ওষুধ পড়লে অনেক লোকের জীবন বাঁচানো যেত। গোলাম দস্তগীর, যার কথা এই ভিডিওর প্রথমে বলেছি, সে তার নিজের জীবন বাঁচিয়ে নেয়, কিন্তু বাকি সময়টুকু হসপিটালের বেডে কাটাতে হয়। 2003 গিয়ে তার মৃত্যু হয়। সবচেয়ে বড় কথা হলো এই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে অনেক ওয়ার্নিং দিয়েছিল আলাদা আলাদা লোকেদের দ্বারা। কিছু লোক বলে এই কোম্পানিতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কেননা এখানে কোনো সেফটি নজর দেওয়া হয় না, না সরকারের দিক থেকে না কোম্পানির দিক থেকে। সাল 1981-এ আশরাফ খানের যখন মৃত্যু হয় কার্বাইড অ্যাক্সিডেন্ট থেকে,
এরপর মে 1982-তে আমেরিকা থেকে 3 এক্সপার্টকে পাঠানো হয় এই কোম্পানিতে। এদের কাজ ছিল কোম্পানির সেফটিকে চেক করা। এরা 60-এর থেকে বেশি বিপদমুখী সমস্যা আছে বলে রিপোর্টে লেখে, যা কোম্পানি আশেপাশে বাস করা লোকেদের কাছে কখনো শেয়ার করেনি। এরা বলে এমআইসি ট্যাঙ্ক খুব দ্রুত দূষিত হচ্ছে, ট্যাঙ্কের প্রেশার ডিফেক্টেড বলে রিপোর্ট করে। এই রিপোর্টের জন্য ওই সময় 3 আর্টিকেলও লেখা হয়। বাঁচাইয়ে হুজুর ইস শহর কো বাঁচাইয়ে, ज्वालामुखी के मुहाने बैठा भोपाल, ना समझोगे तो आखिरी मीठ ही जाओगे। এই 3 নিউজ পেপার রাজপাত নিউজ পেপারে কাজ করা রাজকুমার কেশওয়ানি লেখে 2 সপ্তাহের মধ্যে। জার্নালিস্ট কেশওয়ানি তার লাস্ট আর্টিকেল এই ভোপালের প্রান্তে লিখেছিল 16 জুন 1984। এই ন্যাশনাল নিউজ পেপার জনগণের মধ্যে ছেপেছিল, আর এতে লেখা ছিল ভোপালে যে কোনো সময় ডিজাস্টার হতে পারে। এর থেকে আপনার বোঝা উচিত আজাদ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার কতটা দরকার। সত্যিটা তো এটাই, কেশওয়ানি এক্সট্রা কোনো কাজ করেনি। সে রোজ যা কাজ করে সেই কাজ খুব দায়িত্ব সহকারে করেছে। এই জন্য তাকে আজ অজ্ঞাত নায়ক বলা হয়। ওর আর এক লাস্ট আর্টিকেলে এক বড় সত্যকে মুক্তি দেয়, যে সাল 1975 ভোপাল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এক হাইলি রেসপেক্টেড বিউরিকেট চালাচ্ছিল, যে কার্বাইডকে ভোপাল থেকে বার করার নোটিশ দিয়েছিল। এর জবাবে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়, আর কার্বাইড কোম্পানি 25,000 টাকা দেয় কর্পোরেশনে এক পার্ক বানানোর জন্য। কেশওয়ানির বক্তব্য ছিল সরকারের খাতায় বসে কিছু লোক কার্বাইডকে সাহায্য করছে, যাতে সাকসেসফুলি কোম্পানি খোলা রাখতে পারে। যদি তুমি ভোপাল গ্যাস স্ট্র্যাটেজির বাকি কাহিনী শুনতে চাও, এই কোম্পানির সাথে আগে গিয়ে কি করা হয়েছিল, এক্স্যাক্টলি ওই দিন রাতে ওই কোম্পানিতে কি হয়েছিল, তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এই ভিডিও 2 নম্বর পার্ট খুব শীঘ্রই আপলোড করব।